এই যে নে গাড়ির চাবি আর টাকা। আর এখানে লিস্টে যা কিছু আছে সবকিছু মার্কেট থেকে নিয়ে আয়। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কিরে, ছেলেটা কে? তোর বাসার চাকর নাকি? এমনিতে তো ও আমার গাড়ির ড্রাইভার, কিন্তু আমি আমার বাসার সব কাজ ওকে দিয়ে করে। এখন দেখলি না মার্কেটে পাঠালাম জিনিসপত্র নিয়ে আসার জন্য। কি বললি? কি বলছিস? ওরে এই অবস্থায় তুই মার্কেটে পাঠাইছস? এই তোর কি মাথা ঠিক আছে? ওর শরীরের কাপড়ের অবস্থা দেখছিস? সব জায়গা থেকে ছেঁড়া ফুটা। এই অবস্থায় যদি ও মার্কেটে যায় আর তোর সোসাইটির লোকজন যদি জানতে পারে এই ছেলেটা তোর বাসার ড্রাইভার, তাহলে তোর মান সম্মান থাকবে? হ্যাঁ, সোসাইটিতে তো মানুষ মনে করবে যে তুই ওরে বেতন দেস না, ঠিকমতো খাবার টাবার দিস না, তুই বেতন দেস না, বিদেশ ছেলেটা কাপড় চোপড়ও কিনতে পারে না। তখন কি হবে তোর বলতো? তোর তো মান সম্মান চলে যাবে, আর মানুষজন তোকে ছোট লোক মনে করবে। আসলে ঠিকই তো বলেছিস, আমি তো এটা চিন্তাই করিনি। ও ড্রেস আপ এরকম, সত্যি তো আমার মান সম্মান তো কিচ্ছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, ও আসুক তারপর ওকে আমি বলছি সব। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখিস। চল ভিতরে চল। ম্যাডাম, আপনি মার্কেট থেকে যা যা আনতে কইছিলেন এই যে সবকিছু লই আইছি। আর ম্যাডাম, মার্কেট থেকে কেনাকাটা করার পরে যা টাকা পয়সা পাচ্ছে আমি ব্যাগের মধ্যে রাখছি ম্যাডাম। আমি এখন আসি। এই দাঁড়া, এটা কি ড্রেস পরেছিস ছিড়া? এই ড্রেস পরে তুই মার্কেটে গিয়েছিস? আর এই ড্রেসটা পরে তুই পুরো সোসাইটিতে ঘোরাফেরা করিস? এই সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে, তুই তো আমার মান সম্মান একদম ডুবিয়ে দিচ্ছিস। মানুষজন যখন দেখবে তখন তো ভাববে আমি তোর উপর নির্যাতন করি, আমি তোকে টাকা পয়সা ঠিক মতো দেই না, এর জন্য তোর এই দশা। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। আসলে এই গেঞ্জিটা তো আপনি আমারে দিয়েছিলেন, স্যারের গেঞ্জি। পুরাতন হওয়ার কারণে যে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে ম্যাডাম। সমস্যা নেই ম্যাডাম, আমি চেঞ্জ করে আসবো ম্যাডাম। এরপরে আর এই গেঞ্জি পরুন না ম্যাডাম। এই তুই কি বলতে চাচ্ছিস? তোকে আমি ব্র্যান্ডের শোরুম থেকে ড্রেস কিনে দিব? এই তুই ড্রেস পরার যোগ্যতা আছে তোর? যা পেয়েছিস তা নিয়ে না শুকরিয়া আদায় কর। আর বেশি কথা বলা বন্ধ কর, যা এখান থেকে। আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। আমি এই জামা এখনই পরিবর্তন করে আইতেছি ম্যাডাম। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। এখন যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। যা। আচ্ছা, তুই এটা কি করলি? আমি তোকে বললাম ছেলেটাকে তুই কোনোভাবে বুঝিয়ে শুনে যেন এই ড্রেসটা না পরে সেই জন্য সাবধান করতে, আর তুই তো রীতিমতো ছেলেটাকে অপমান করলি। আরে তুই কি বলতে চাচ্ছিস? বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। আচ্ছা, তোর বার্থডে কবে? এই তো 2 মাস আগেই তো গেল। তোর বার্থডেতে তোর ড্রাইভার কোনো গিফট দিয়েছিল? হ্যাঁ, একটা শাড়ি গিফট করেছিল। আচ্ছা, শাড়িটার দাম কেমন হবে? 3-4 হাজার টাকা হবে। 3-4 হাজার টাকা। আচ্ছা, আমাকে এবার বলতো তোর ড্রাইভারের বার্থডে কবে? ওর বার্থডে আমার মনে রাখতে হবে? এত সময় আমার আছে? তুই তোর ড্রাইভারের বার্থডে জানিস না? আচ্ছা, তুই তোর ড্রাইভারকে কখনো কোনো কিছু গিফট করেছিলি? অনেকদিন আগে আমার হাজবেন্ডের কিছু পুরনো কাপড় চোপড় দিয়েছিলাম। তুই তো একটা ভালো সোসাইটিতে বসবাস করিস, ভালো পরিবার থেকে এসেছিস, তোর অনেক টাকা পয়সা, তুই অনেক বড় লোক, কিন্তু তুই মন থেকে অনেক গরিব, জানিস? কি বলছিস এসব? আমি ঠিকই বলছি, তুই মন থেকে গরিবের কারণ হলো তোর ড্রাইভারের বেতন কত বলতো? 10,000 টাকা। তোর ড্রাইভারের বেতন 10,000 টাকা, কিন্তু তারপরও তোর ড্রাইভার 3-4 হাজার টাকা ম্যানেজ করে তোকে একটা শাড়ি গিফট করেছিল, অথচ তুই আজ পর্যন্ত তোর ড্রাইভারকে কোনো দামি কিছু গিফট করিসনি। দিয়েছিস কি? তোর হাজব্যান্ডের পুরনো ছেঁড়া জামা কাপড়। জানিস তো, আমাদের কাছে যারা কাজ করে তারা গরিব হয়, তারা আমাদেরকে সম্মান করে, তাই আমরা যা বলি তারা তাই করে। তারা গরিব হতে পারে, তাদের আত্মসম্মানবোধ অনেক বেশি, তাদের মনুষ্যত্ব অনেক বড়। তাদেরকে তুই যদি একটু রেসপেক্ট দিস, তার দ্বিগুণ তোকে ফিরিয়ে দিবে। তারা মনে প্রাণে তোকে ভালোবাসবে, তোর জন্য সবটা বিলিয়ে দিবে, প্রয়োজনে তারা জীবন দিবে তোর জন্য। আসলে কি জানিস, মানুষের টাকা পয়সা থাকলে মানুষ বড় লোক হয় না, মানুষ বড় হয় মন থেকে। তাই আগে আমরা ভালো মানুষ হই, ভালো মানুষ হয়ে মানুষের উপকার করতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি, তাহলে দেখবি পৃথিবীটা অনেক সুন্দর। আশা করি তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। মারুফ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, এই যে আমি জামা চেঞ্জ করে আইছি, ভালো জামা পরে আইছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই যে এই মাসের স্যালারিটা, এখানে 15,000 টাকা আছে। ম্যাডাম, এখানে তো 15,000 টাকা দিচ্ছেন, আমার বেতন তো 10,000 টাকা।
আপনি 5,000 টাকা হুদাই বাড়াই দিয়েছেন তাই না? আমি ফেরত দিতেছি, দাঁড়ান। আরে না না, তুমি আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করো, আসলে তোমার বেতনটা আমার বাড়ানো আরো আগেই উচিত ছিল, এখন বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই যে এখানে এক্সট্রা 5,000 টাকা আছে, এটা দিয়ে তুমি শপিং করবা। না না ম্যাডাম, এই টাকা আমার লাগবো না। এই যে আমার টাকা দিচ্ছেন, বাড়াই দিচ্ছেন, এখান থেকে আমি শপিং করে নেবো ম্যাডাম। আরে না, ওই টাকাটা তোমার পরিবারকে দিবা আর এটা দিয়ে শপিং করবা। নাও নাও বলছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ আপনারে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করো, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তুমি তো আমাদের পরিবারেরই একজন, তাই না? আমার তোমার সাথে এরকম খারাপ ব্যবহারটা করা উচিত হয়নি। না না ম্যাডাম, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? ক্ষমা তো আমি চাবো আপনার কাছে। এই যে আমি আপনার বাসার ড্রাইভার হয়ে নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় পরে আপনাদের বাড়িতে আসি, কাজ কাম করি, এটা যদি মানুষে দেখে আপনারই তো মান সম্মান যাইবো। আমার তো আপনার কাছে সরি চাওয়া উচিত ম্যাডাম। ম্যাডাম আমার মাফ করে দেন, এরপর থেকে আমি আর এরকম জামা কাপড় পরুম না, আমি ভালো জামা কাপড় পরে আসুম। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।